এই মুহূর্তে আমি বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি। ক্রিকেট খেলা চলছে না বটে, কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে, ক্রিকেট রিলেটেড রেকর্ড বলতে পারেন। সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের আজকে আমরা একটা ফাস্টেস্ট বোর্ড সভাপতি পেয়েছি। কিভাবে? আমিনুল ইসলাম বুলবুল আজকে 5টার মতো সময়ের দিকে তিনি এখানে বিসিবিতে ঢোকেন এবং আধা ঘন্টার মধ্যে আমরা জানতে পারি যে তিনি আসলে নতুন প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ওই চেয়ারটায় বসতে যাচ্ছেন। কিভাবে সেটা গুঞ্জন ফিসফাস তো ছিলই, তবে একটু আগে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বিষয়টা পরিষ্কার হয়েছে এবং অনেক অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা সেসব নিয়ে বলবো। তার আগে আমি একটু আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে চাই। পার্সোনাল ওপিনিয়নটা হচ্ছে আজকের দিনে এবং হয়তো আগামী আরও কিছুদিন আমিনুল ইসলাম বুলবুল হবেন বাংলাদেশের মোস্ট সেলিব্রেটেড পার্সন ইন ক্রিকেট অ্যারিনা। কিভাবে? তিনি আজকে সভাপতি হওয়া থেকে 3টা স্টেক হোল্ডার যদি আমি ধরি, তার বিসিবি, ক্রিকেট সমর্থক, সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক, 3টা জায়গাতেই তিনি আসলে একচ্ছত্র এবং একচেটিয়া একটা অভিনন্দন পেয়েছেন। সবাই দুহাত দিয়ে তাকে আলিঙ্গন করছে, অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। আমি একটু আগে প্রেস কনফারেন্স রুমে ছিলাম, সেখানে যেভাবে সাংবাদিকরা তাকে ভিড় করে ধরলেন সবাই হাত মিলানোর জন্য, একটা ছবি তোলার জন্য, তাকে কনগ্রাচুলেট বলার জন্য, এটা হবারই ছিল। কিন্তু এই জিনিসটা আমি যখন দেখি তখন আসলে আমার ভেতরে একটা ভয় কাজ করে। ভয়টা হচ্ছে যে তাকে ঠিক কতদিন লাগবে এই মাথা থেকে আমাদের নিচে নামাতে, ঠিক কোন সিচুয়েশন, কখন আমরা তাকে বিদায় করে দেব খুব দ্রুত। এবং তিনি এই 3টা স্টেক হোল্ডারে, বিসিবি থেকে অনাস্থা জ্ঞাপন করা হবে, সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা দেখা যাবে যে তাকে নিয়ে নেতিবাচক সমালোচনা, ট্রল, মিম শুরু হয়ে গেছে, এবং সাংবাদিকরা অবশ্যই তাদের যেটা কাজ, যদি ওরকম সমালোচনামূলক কিছু পান সেটা তারা লিখবেন। তো এই হচ্ছে একটা শঙ্কা আমার মধ্যে আছে। সেই শঙ্কার বিষয়টা একপাশে রেখে আমি যদি আজকের দিনটাতে নজর দিই, সেটা হচ্ছে গতকালকে যখন ফারুক আহমেদকে সরে যেতে হয়েছে, কি প্রক্রিয়া আমরা সেটা সবাই জানি। তিনি সরে যেতে চাইছিলেন না, তিনি এরই মধ্যে জানিয়েছেন তিনি আইসিসিকে জানিয়েছেন, আইসিসিকে চিঠি দিয়েছেন, আইসিসি হয়তো খুব শীঘ্রই সেটা একটা স্টেপ নেবে। বাট সেসব পাশ কাটিয়ে এখানে যেটা হয়ে গেল সেটা হচ্ছে, যেটা আমিনুল ইসলাম বুলবুল নিজে বলেছেন, গত এপ্রিল থেকে তার সঙ্গে বাংলাদেশের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার এখন খুবই খুবই আমি বলবো যে সবকিছুতে মোটামুটি স্পোর্টসে তার একটা ভালো প্রভাব আছে, জায়গায় বিভিন্নভাবে প্রভাব আমরা দেখতে পাই, সেটা প্রচ্ছন্ন অথবা সরাসরি। তো আমিনুল ইসলাম বুলবুলকে তিনি যে প্রস্তাবটা দেন সেটা হচ্ছে যে ক্রিকেটের জন্য কাজ করেন। আমিনুল ইসলাম বুলবুল সেটাই বলেছেন যে তাকে কিন্তু প্রেসিডেন্ট বা সিইও, যে কথাগুলো আমরা শুনছি সোশ্যাল মিডিয়ায় দেখছি, সেগুলোর জন্য কিন্তু কিছু বলা হয়নি। তাকে বলা হয়েছে তিনি ক্রিকেটে কাজ করতে চান কিনা। এবং আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসিতে দীর্ঘ 10 বছর ধরে কাজ করছেন, সুনামের সঙ্গে বিভিন্ন দেশ বিদেশে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, সেই তিনি যেটা বলেছেন যে ওই একটা ভালো অঙ্কের টাকায় সবকিছু হাতছানি ফেলে এক বাক্যে বলেছেন তিনি কাজ করতে চান, যেখানে তাকে ন্যূনতম কোনো পেমেন্ট দেওয়া হবে না। কারণ বিসিবির প্রেসিডেন্টের পদটা হচ্ছে আলংকরিক পদ। সাধারণত যেটা হয়, এখানে আইদার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কেউ আসেন, অথবা প্রথমবারের মতো আমরা ফারুক আহমেদকে পেয়েছিলাম, সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কেউ আছেন যারা অন্যান্য কাজ করে তারা এই প্রেসিডেন্ট হিসেবে সময় দেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের জন্য কিন্তু সেই অপশনটা নেই। কারণ হচ্ছে যে তিনি বলেছেন এর মধ্যে যে সবচেয়ে হতে যাচ্ছেন, তার নেই বলতে গেলে। বাট তারপরে দায়িত্ব নেওয়ার পরে তার অনেকগুলো অনেক করতে পারবেন না, চলে সবকিছু একদম পদে পদে সিস্টেম আজকে পাশে নিয়ে বসে নির্বাচিত করেছে সভাপতি হবে, সেই সময়টাই সামলাতে হবে। যদিও তার সামনে তাকে আমরা ধরে নিচ্ছি সভাপতি, তিনি শুধু একটা কথাই বলেছেন, তিনি নির্বাচন করবেন। তো প্রশ্ন তার দিকে গেছে দেননি। বাট তিনি একটা জিনিস তিনি এবার কথাটাই বলেছেন, আমি একটা আমি খুব দ্রুত নামবো, ধাপাধাপ যে কাজগুলো আমার সেগুলো তো তিনি নতুন সভাপতি অর্থাৎ চিফ ফিনান্সিয়াল অফিসার,
এইচআরে একটা পরিবর্তন আনার কথা তিনি বলছেন, একটা লিগ্যাল টিম বিসিবির তিনি দাঁড় করাতে চান এবং মার্কেটিংটাকে আরো ঢেলে সাজাতে চান। সো এই হচ্ছে তার আজকে প্রথম দিনের সিদ্ধান্ত। আগামীকাল তিনি বলেছেন তার আরো কিছু প্ল্যান আছে, ইমিডিয়েট প্ল্যান, যেটা তিনি শেয়ার করবেন তার বোর্ড পরিচালকদের সঙ্গে এবং সেটা পরবর্তীতে জানাবেন, যেগুলো নিয়ে তিনি কাজ করতে যাচ্ছেন। সো আমিনুল ইসলাম বুলবুলের জন্য আসলে শুভকামনা অবশ্যই, কিন্তু একই সঙ্গে শঙ্কা এবং ভয়ও কাজ করছে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, যেটা আমরা এর মধ্যেই বললাম, সোশ্যাল মিডিয়ার। তবে তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু এসেছে, আমি প্রধান নির্বাহী হতে চাই, আমি এত টাকা চেয়েছি, এত লাখ টাকা চেয়েছি, এই সবগুলোই মিথ্যে, তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি ঢাকায় এসেছেন গত 8 দিন হলো, কিন্তু চুপচাপ ছিলেন এবং আজকেই তাকে প্রথম মূলত দেখা গেল সবখানে, সবার সামনে। সো তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, আরও একজন সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আইসিসিতে তার ভারী একটা পোর্টফোলিও আছে। আচ্ছা, আইসিসির সঙ্গে তার কমিটমেন্ট যেটা হয়েছে, তিনি আইসিসিকে বলেছেন যে আমাকে বাংলাদেশ থেকে ডাকছে কাজ করার জন্য। আইসিসি তাকে বলেছে ইউ আর ফ্রি টু গো, তুমি সেখানে কাজ করো এবং আমাদের দরজা তোমার জন্য খোলা থাকবে। এরকমটাই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আইসিসির একটা কমিটমেন্ট আছে। বাট চ্যালেঞ্জ হচ্ছে এইগুলোই, আমিনুল ইসলাম বুলবুল তার আইসিসির অভিজ্ঞতা কতটা এখানে কাজে লাগিয়ে বিসিবিকে খোল নলছে, যেখানে মরিচা ধরে গেছে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে যেতে পারবেন নাকি কয়েক মাস পর আমরা আবারও আরেকটা কোনো ভিন্ন পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন যত সামনে এগিয়ে আসবে, এখানে ক্রিকেটটার বাইরে অনেক কিছু ঘটতে থাকবে, যেটাকে আমরা বলতে পারি রাজনীতি, যেটাকে আমরা বলতে পারি টেবিলের খেলা, সেই ঘটনাগুলো ঘটবে এবং সেটা আমিনুল ইসলাম বুলবুলকে আসলে সামলাতে হবে। কতটা সফলতার সঙ্গে তিনি সামলান, তার উপর নির্ভর করবে বাংলাদেশের ক্রিকেট কতটা সফলতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে কেমন করবেন, এবং তার কাছে আসলে আপনারা ঠিক কোন জিনিসটাই সবার আগে নজর দেখতে চান, জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে। বাই বাই, টাটা।